আর এইদিকেই তো শ্মশান আছে, এই যে শ্মশান। কি এইখানের এই সব সাইডে মানে জঙ্গল ছিল, এই সাইডে জঙ্গল ছিল, এই সাইডে জঙ্গল ছিল, এইখান থেকে কেউ যেতে ভয় পেত। তালগাছ মাঝের গ্রাম থেকে কিন্তু আসতে খুবই সহজ হয়। তো পিছনেই দেখতে পাচ্ছ তালতলার ভিউ। মোট এখানে আছে 24টা তাল গাছ, তার মধ্যে একটা মরে গেছে। এখানে তোমরা আসবে, এই যে হলো এখানে দোকানদের কোনো পারমিশন নেই, একদম সামনে পাবে দোকান। আমি যে সময় মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, তো এই রাস্তা দিয়ে আমি গেছিলাম মাধ্যমিক পরীক্ষা দিতে। হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই তোমাদের আমার একটা ভিডিওতে। আজ হলো অক্টোবর মাসের 2 তারিখ বুধবার, আর আজকে কিন্তু খুব শুভ একটা দিন। আজ হলো মহালয়া, আর মহালয়ার দিনে যাচ্ছি আমি সেই ভাইরাল তালতলার ভিডিও ফটো নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছো, ইনস্টাগ্রাম ফেসবুক কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছো। তো অনেক লোক এখানে আসতে চাও, অনেক লোক বুঝতে পারো না কিভাবে এখানে আসবে, কোনখান থেকে আসলে সুবিধা হবে। তো সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। তালতলায় কিন্তু নানান জায়গা থেকে লোক আসতেই থাকে। রানাঘাট, কল্যাণী, শান্তিপুর, কলকাতা, শিয়ালদা, ক্যানিং, তো এইসব জায়গা থেকে কিন্তু প্রতিদিনই প্রায় এই তালতলায় লোক আসতেই থাকে। তো চলো বন্ধুরা, আর যে বাকি ইনফরমেশন গুলো আছে সেইগুলো ওইখানে গিয়েই দিচ্ছি। এখনো তো রেডি হয়নি, তো প্রথমে রেডি হয়ে বেরোনো যাক। রেডি হয়ে বেরোই, তারপরে আমি ওইখানে গিয়েই সমস্ত ইনফরমেশন দিচ্ছি কিভাবে তোমরা আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন চলে এসেছি সেই ভাইরাল তালতলা। এই দেখো, এই যে হলো তালতলার এই যে রোড, একটু সামনে চলে এসেছি। আর এই দেখো, এই যে পুরো ভিউটা। এখানে একটা দুটো দোকান আছে, আর সব দোকান হলো একদম ওই মাথার দিকে, ওই মাথার দিকে হলো দোকান। এই যে হলো জায়গা, আর এইখানে মানে দোকান দেওয়ার কোনো পারমিশন নেই, একদম সামনে পাবে দোকান। ওই একদম সামনে যে তাল গাছটা দেখা যাচ্ছে ওইটাই, ওইখানটায়। এই দিক থেকে এসছি আমি, আর যাবো ওইদিকে। চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে বলছি কিভাবে এইখানে তোমরা আসবে। এই যে হলো এখানে তাল গাছ আছে মোট এখানে আছে 24টা তাল গাছ, তার মধ্যে একটা মরে গেছে। ডান সাইডে আছে 19টা, বা সাইডে আছে 5টা। এখন সামনে থেকে ঘুরে আসি। এখন আজকে একটু মেঘলা ওয়েদার, তো ওই জন্য একটু কোয়ালিটি একটু কেমন আসছে, মেঘলা মেঘলা টাইপের। না হলে অন্যদিন যেই সময় রোদ থাকে সেই সময় বিশাল ভালো কোয়ালিটি আসে। এখানে কিন্তু সবাই ভিডিও বানাতে থাকে। এখান থেকে দোকান স্টার্ট। তো পিছনেই দেখতে পাচ্ছ তালতলার ভিউ। আর এখন সময় হলো 2:30, তো এখনো অত কেউ আসেনি। তাও দেখো এই যে কত লোক সামনের দিক থেকে তুমি আসলাম, তো অনেক লোকই ছিল। ওই দেখো কত লোক। আর আসলে ব্যাপার ঠান্ডা লেগেছে আমার, ওই জন্য আমি মানে অত ভালো কথা বলতে পারছি না, গলায় কেমন একটু ব্যথা ব্যথা করছে। ওই জন্যই আজকে মহলা না হলে আমি ভিডিও করতাম না, কিন্তু মহলা যেহেতু আছে তো ওই জন্য ভিডিওটা করছি। আর গলায় একটু ব্যথা ব্যথা করছে, তো কথা বলতে সমস্যা হতো। আর ওইখানে অত মানে পাবলিক সবাই ভিডিও বানাচ্ছে, ওনাদের সমস্যা হতে পারতো, গলায় কেমন একটু লাগছে, তাই জন্য আমি ফাঁকায় চলে এসে ভিডিও বানাচ্ছি। এবার তোমাদের লোকেশনটা বলি। এইখানে মানে আসতে গেলে তোমরা যদি শিয়ালদা, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব দিক থেকে আসো, তো প্রথমেই চলে আসবে রানাঘাট থেকে মাঝের গ্রাম কি গাগনাপুরে নামবে। গাগনাপুরে কিন্তু একটাই স্টেশন, তো একটা ওই স্টেশন থেকে নেমে এসেই অটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে যাবো তালতলা, ভাইরাল তালতলা, তো তোমাদের নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। ওনাদের যে কোনো কেউকে বললেই ওটা নিয়ে চলে আসবে। আর যদি তোমরা মাঝের গ্রাম থেকে আসো, মাঝের গ্রাম কিন্তু দুটো স্টেশন, 1 নম্বর আর 2 নম্বর। তো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওইখান থেকে একটু সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটু হেঁটে এলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবে। অটো স্ট্যান্ডে এসে বলবে তালতলা যাবো, তো তালতলা তোমাদের নিয়ে চলে আসবে। 20 টাকা ভাড়া নেবে। তোমরা যদি গাগনাপুর থেকে আসো তাও 20 টাকা নেবে, আর যদি মাঝেগ্রাম থেকে আসো তাও 20 টাকা নেবে। দূরত্ব হলো 5 কিলোমিটার। মাঝেগ্রাম থেকে কিন্তু আসতে খুবই সহজ হয়। মাঝেগ্রাম স্টেশন থেকে নেমে ওইখান থেকে মানে তাড়াতাড়ি হয়, হুমায়ুন আব্দুল আজিজ হাই স্কুলের সামনে থেকে তোমাদের নিয়ে চলে আসবে। বেশি টাইম লাগে না, হয়তো 10 থেকে 15 মিনিট লাগে আসতে এইখানে। গাগনাপুর থেকেও একই দূরত্বে। গাগনাপুর আর মাঝগ্রামের মাঝখানের জায়গাটা হলো এই মানে কালভৈরব। এই জায়গাটার নাম কিন্তু তালতলা না, এই জায়গাটার নাম আসলে কালভৈরব মাঠ। তো একটা প্রথম যে ভিডিওটা করেছিল যে, তো সে কালভৈরব নাম মানে এইটাকে তালতলা নাম দিয়েছিল, তো ওই জন্য এটাকে সবাই তালতলা বলেই চেনে এখন, কালভৈরব বলে এখন কেউ চেনে না। আর এইদিকেই তো শ্মশান আছে, এই যে শ্মশান, আর এই যে তালতলা। রাস্তাটা আগে ছিল ইটের রাস্তা ছিল, মানে এখান থেকে আগে লোকে
আগে লোকেরা এখান থেকে যেতে ভয় পেত, মানে এমন রাস্তা ছিল। আমার বাড়ি তো এইখানেই, তো আমি খুব ভালো করেই জানি কি এইখানের এই সব সাইডে মানে জঙ্গল ছিল, এই সাইডে জঙ্গল ছিল, এই সাইডে জঙ্গল ছিল, এইখান থেকে কেউ যেতে ভয় পেত। তাল গাছগুলো অনেক দিন আগে থেকে হয়েছে। এটা মানে আমি যে সময় মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, তো এই রাস্তা দিয়ে আমি গেছিলাম মাধ্যমিক পরীক্ষা দিতে। সেই সময় রাস্তা কেবল এটা হয়েছিল, কিন্তু ভাইরাল হয়েছিল না। ভাইরাল হয়েছে মাত্র 1 বছর আগে এই রাস্তাটা, তাও অত বেশি ভাইরাল হয়নি। মোটামুটি কেবল জানার লোকে শুরু করেছিল কি এইখানটায় মানে এত লোক আসে ভিডিও করার জন্য। আর কিছুদিন আগে মানে এখানে পুরো পাটে ভরা ছিল, এই যে সেই জায়গা, আর এখন তো পুরো জলে ভরে গেছে বৃষ্টির কারণে। এখানে পুরো পাটে ভরা ছিল। আর এখন যেহেতু পাটের সিজন, মানে পাট ওই ছাড়াই এই দেখো সব পাট এই যে মাঠে সব রাখা আছে, এই যে জাগ দেয়া বলে একে, তো সব এই যে জাগ দিয়ে আছে, খড়ি সব এই যে বাছা। সামনে ওই জায়গা ব্রিজ আছে, ওই ব্রিজের সামনেই একটা মানে মাঠ আছে যেখানে আমরা প্রতি বছর পিকনিক করতাম। কিন্তু সেই সময়ও আমরা এই আগের বারও যেইবার পিকনিক করেছি সেই সময় এই জায়গাটা ভাইরাল হয়নি। এই যে আগে যে সময় রোডটা খারাপ ছিল সেই সময় এখান থেকে লোক যেতেই ভয় পেত, এই যে এমন এত ভয়ানক ছিল। তো বন্ধুরা তোমরা কিভাবে এখানে আসবে সেটা তো বলেই দিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।